হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো তারপরে নিচে এসে দেখি এদিকে বাবা হচ্ছে চিনির জন্য একটা ফুটি নিয়ে এসেছে। তো সেটাই নেওয়ার জন্য দেখেছো চিনি একদম দৌড়ে দৌড়ে চলে গেল। আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে এক বেসিন বাসন কিন্তু আসলে আসলে কাজের দিয়েটা আসিনি, ওর জন্য আমার কিন্তু সব বাসন টাসন জামাকাপড় কিন্তু সব কাচতে হবে আজকে। তো এই যে দেখো আমার চিনি কিন্তু এখন হামাগুড়ি খাচ্ছে না। তো এত দুষ্ট হয়েছে মানে বলার মতন না। এখন ওর ইচ্ছে হয়েছে ও হামাগুড়ি খাচ্ছে। কষ্ট হচ্ছে না বেবি? দেখো চিনি এখন হাঁটতে পারে না, এখন হামাগুড়ি দেয়, দেখেছো? চিনি হামাগুড়ি দিতে শিখে গেছে, চিনি হামাগুড়ি দিতে শিখে গেছে। আবার উল্টো দিকে করছে, উল্টো দিকে ব্যাক করছে। উঠবে না, দেখেছো কেমন দুষ্টু দুষ্টু। দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়িয়ে কিন্তু ঘুরতে পারে না, উল্টো দিক দিয়ে চলে গেল। এ পাগলি, দেখো দেখো, উল্টো দিকে চলে গেল। দেখো দেখো কেমন দুষ্টু করে। এই যে বাবা চিনি হাঁটতে শিখে গেছে তো, বাবা আবার হামাগুড়ি দিতে শিখে গেছে। ও বাবা ও বাবা ও বাবা, আমার কেমন করে ঘুরে দেখো, আমার কেমন করে ঘুরে দেখো বাবা। ওই দেখো আমার দাড়ি পড়েছে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ও চিনি চিনি, ও চিনি একটু কান্না করো তো মা, একটু কান্না করো তো। ও মা একটু একটু হাসো তো, একটু হাসো তো, দেখো একটু দেখো, একটু দেখো হাসো কেমন করে, একটু দেখিয়ে যাও, দেখিয়ে যাও হাসো কেমন করে, হাসো কেমন করে বলো, হাসো কেমন করে। কি খাবার এনেছে মা? কই নিয়ে আসো তো দেখি। এই যে খাবার কই, বাবার খাবার এনেছে কোথায়, খাবার কই? দেখ কেমন দুষ্টু, টেবিলের উপর উঠে যায়। কি করবি টেবিলের উপর উঠে? হ্যাঁ বাপি খাবার এনেছে কোথায়, নে নে। আসলে সকালবেলা তোমার দাদাভাই একটু বেরিয়েছিল, একটু কাজ ছিল, তো সেখানে আর কি গিয়েছিল। তো তারপরে দেখো আসার পথে কিন্তু তোমার দাদাভাই একটু খাবার নিয়ে এসেছিলো। এই যে দেখো যে জিনিসটা দেখালাম না, ওটা কি বলো তো, ওটা আসলে লিট্টি বলে নাকি। আসলে আমি আগে জানতাম না, এই বাড়িতে এসে আর কি প্রথম দেখেছি আর প্রথম কিন্তু খেয়েছি, জানো তো। এই যে ভেতরে হচ্ছে একটা পুর দেয়, তো পুরটা হচ্ছে কিসের বলো তো, ওই যে ছাতু আছে না, তো সেই ছাতু দিয়ে আরও সব মশলাপাতি আছে, তো সেগুলো দিয়েই কিন্তু তোমার হচ্ছে এই পুরটা দেয়। বেশ ভালো খেতে, জানো তো। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, আমি কিন্তু মানে এই বাড়িতে এসে আর কি খেয়েছি, কিন্তু বেশ ভালো লাগে খেতে। আসলে ওই সকাল সকাল তো অনেকটা কাজ করেছি, তো তারপরে আর সকাল সকাল কোনো টিফিন করতে পারিনি, ওর জন্য তোমার দাদাভাই এই যে দেখো নিয়ে আসলো, এইটাই তার জন্য এখন খেয়ে নিচ্ছি। আসলে সকাল সকাল কাজকর্ম করে কিন্তু একদম স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখন দেখো লিট্টি খেয়ে নিচ্ছি কিন্তু। আসলে আজকে বারটা ছিল না, বুধবার, জানো তো। আর আজকে একটা ভীষণ কাণ্ড হয়ে গেছে। আমি তো একটু ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম, আর এদিকে বাবা পনিরটা এনে না ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আর ডিপ ফ্রিজটা কমই খোলা হয়, আমাদের নিচের ফ্রিজটাই বেশি খোলা হয়। তো তারপরে না বুধবার যেহেতু নিরামিষ, তো কী করবো করে ডাল ছিল আর সয়াবিন ছিল, আগের সপ্তাহে এনেছিল, আগের সপ্তাহে খিচুড়ি করেছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে ওই জন্য আর সয়াবিনটা করা হয়নি। আর আমি তো সয়াবিন যদি মানে বলে যে করতে, আমি তো ভীষণ ভালোভাবে করে ফেলি, জানো তো। কারণ আমি সয়াবিনটা ভালো খাই, তার থেকে বড় এই ছোটো ছোটো সয়াবিনটা বেশি ভালো লাগে। তো তারপরে এই যে দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম, আর সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিন আর হচ্ছে ডাল করতাম, কিন্তু হঠাৎ করে মা বলে যে ফ্রিজে তো দেখ পনির রাখা আছে। তো কি করব, আবার ওদিকে ইয়েটাও ভেজানো হয়ে গেছে, সয়াবিনটাও ভেজানো হয়ে গেছে, আবার পনিরটাও করতে হবে। তো ওর জন্য দেখো পনিরটাও করে ফেলেছি, আবার এদিকে সয়াবিনটাও করে ফেলেছি, আর ওদিকে ডাল করেছি। তো তারপরে এদিকে চিনিকে স্নান করাতে চলেছিলাম ওপরে। আর এইদিকে দেখো আজকে বুনু আসার কথা, এই যে দেখো বুনু কিন্তু চলে এসেছে। রায় ঘরে আই মিমিকে বলো, স্নান হয়ে গেছে তোমার, চলো চলো ড্রেস চেঞ্জ করে দেবো।
তো দেখতেই পাচ্ছ বুনু কিন্তু চলে এসছে, আর চিনি কিন্তু বুনুকে কি বলছে বলো তো, আসলে মিমি বলছে না, চি বলছে না, তো একের সময় এক এক রকম আর কি নাম ডাকে মিমিকে। তো তারপরে এই যে তোমার দাদাভাই কিন্তু কালেকশানে গেছিলো, কালেকশন থেকে চলে এসছে, আর ওইদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বুনু ফোনই করেছিল যে আমি আসবো। তো তারপরে এই যে বুনুর জন্য কিন্তু একটু লিট্টি রেখে দিয়েছিলাম, তো সেটাই কিন্তু খেয়ে নিচ্ছি। আর এইদিকে চিনি দেখো ডান্স প্র্যাকটিস করছে, দেখতে পাচ্ছ, ও মানে যেরকম দেখবে সেরকমই কিন্তু করার চেষ্টা করবে। আর এইদিকে বুনু কিন্তু ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছে। আসলে বুনু আসলে কিন্তু ওকে বলি যে চিনিকে ভাত খাওয়ানোর জন্য, কেন বলো তো, আসলে এই টাইমটা আমি একটু রেস্ট নিতে চাই তার জন্য, জানো তো। তো যাই হোক, এদিকে হচ্ছে চিনি তো খুব সুন্দর ডান্স প্র্যাকটিস করছে, দেখতেই পাচ্ছ ডান্স প্র্যাকটিস করছে, একটু দুষ্টুমিও করছে, এইরকমই করে। এই দেখো এখান থেকে সব জানো তো রোজ রোজ বার করবে, আবার রোজ রোজ আমার জানো তো সব ঢোকাতে হবে। তো তারপরে দেখো হচ্ছে ওদিকে চিনির খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো তারপরে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি। দেখো চলে এসেছি সবকিছু খেলামেলা, তারপরে হাঁড়িটা নিয়েও চলে এসেছি, আজকে ওপরেই ভাত খাওয়া হবে আমরা সবাই মিলে। তো এই যে আজকে রান্না করেছি দুটো হাতা, এই যে পনির দিয়ে আলু দিয়ে, আর এই যে ডাল, আর এটা হচ্ছে স্পেশাল জিনিস আছে আমার সব থেকে ফেভারিট, বলো তো কি? সবের তরকারি একদম এই সেই খাবো। চলো কিন্তু আমি তো বুঝি যে কে কি করে স্পেশাল বাবা তোমার হচ্ছে পনির নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখেছে, তাহলে কেমন লাগে? আমি তো এমনি ফ্রিজ খুলে নিচে ফ্রিজটা খুলে দেখেছি তোমার নিয়ে পনির টনির, আমি তো হয়তো আগের সপ্তাহে যে খিচুড়ি করলাম না বুধবারে, তাই সেই বললাম যে তাহলে হয়তো পনির ইয়ে সবই রয়েছে, ওই জন্য হয়েছে তারা আর ইয়ে করবে না, ওই জন্য আজকে সবিন ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে আমি চলো সবিন আর ডাল করলাম, বলছি কেন পনির এনেছি তো, আমি কই এই তো তাহলে ডিপ ফ্রিজে রেখে দিলাম, সব কিছু ডিপ ফ্রিজে রাখে, চিনি আনবে ডিপ ফ্রিজে রাখবে, দেখ ডিপ ফ্রিজটা খোলে না, নিচে ফ্রিজটা সবাই খোলে, ডিপ ফ্রিজে রাখে। তো চলো ভাত টাত বেড়ে নিই, খাওয়া শুরু করি আমরা সবাই। হ্যালো এভরিওয়ান, তো দেখো সন্ধে দিয়ে একেবারে রেডি হয়ে গেছি, চিনিকে বলছি রেডি হয়, রেডি হচ্ছে না, কিন্তু আমি কিন্তু রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলে তো, দেখেছো ভালো লাগছে? তো দিদি ফোন করেছিল একটু আগে, তো হঠাৎ করে বললো যে মেলায় যদি যাস তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে রেডি হতে। তো দেখো 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব হচ্ছে সেন্টার পার্ক। তো সেন্টার পার্কে হচ্ছে কিন্তু রথের মেলা হচ্ছে, তো সেখানে আর কি যাবো। আর সেন্টার পার্কে তো সব সময় মানে কিছু না কিছু লেগেই রয়েছে, মানে যাকে বলে হচ্ছে 12 মাসে 14 পার্বণ, 13 পার্বণ নট 14 পার্বণ। তো চলো তাহলে হচ্ছে এখন যে যাবো হচ্ছে সেন্টার পার্ক, তো তার আগে দিদি বাড়ি যাবো, দিদির সাথে আর কি মেলায় যাবো। তো চলো এখন যাচ্ছি হচ্ছে আমরা সেন্টার পার্ক। এই যে আমার মামাম কি করছে দেখো, মামামের বিয়ের ফটো দেখছে। আমি বলছি রেডি হও, কিন্তু রেডি হবে না, কিন্তু রেডি হবেই না চিনি। দেখো ও এই ফটো পেলে আর কিচ্ছু চাই না, ওই দেখো ঠিক আছে কত মজা পাচ্ছে। হ্যাঁ মামাম কই, মামাম কই, মা মামাম কই? তুই যাবি না তো? এই যে মেলায় যাবি না তো? আমি চলে গেলাম, টাটা টাটা বাই বাই, আমি চলে গেলাম, টিভির সাথে যাচ্ছি মেলায়, আর টাটা। ও দেখা এত চালাক, এত চালাক, মানে ভগবানকে কিনে দিয়ে তৈরি করেছে নিজে না। এখন এই ক্যামেরা চালু করে রেখেছে, জানি যে ভিডিও করছে, নিশ্চয়ই যাবে না। দেখো দেখো ছিড়বে কিন্তু মামাটা, ছিড়বে কিন্তু, ছেড়ে দাও। চলো তাড়াতাড়ি জামা পড়ো, না না এই যে এই যে এই যে টাটা চলো। এই দেখো চিনিও কিন্তু রেডি হয়ে গেছে, তারপরে আমি আর চিনি কিন্তু চলে গেছিলাম চিনির পিপি বাড়িতে। তো এই দেখো পিপি বাড়িতে চলে এসেছি, আর এখন কিন্তু আমরা চলে যাবো টোটে করে এখন সেন্ট্রাল পার্ক। তো তার আগে একটু হচ্ছে চিনিদের দোকানে যাবে। এই যে দেখো চিনিদের দোকানে চলে এসেছে, তো এই যে দেখো এখন চাউমিন খাচ্ছে কিন্তু, তো বাবা একটু চাউমিন দিল, তো সেটাই এখন খাচ্ছে দেখেছো, আর আমাকে এখানে একটু বসার কথা বলছে। তো এই যে কোথায় যাচ্ছ মামা, কোথায় কোথায় মেলায় যাচ্ছ? বলি বাবা রোজ রোজ মেলায় যেতে হয় না, তাই সেই
তো এই যে দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি মেলায়, আর এই দেখো মেলার সামনে কি সুন্দর কিন্তু বেলুন, আর এইদিকে দেখো অনেক কিন্তু লোক জানো তো মেলায়। তো তারপরে এইদিকে চিনি হচ্ছে বেলুন নিয়ে দেখাচ্ছে, আমি বলছি, না ম্যাম এখন দেবো না, যাওয়ার সময় দেবো, তুমি এখন ফাটিয়ে ফেলবে। তো তারপরে দেখো আমরা কিন্তু ভেতরে চলে যাচ্ছি এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে। আর এইদিকে চিনি তো আমার হাত ছাড়া হাঁটবে না, পিপির হাত ধরেছে তবু আমার হাত ধরতে লাগবেই। তো চলো তাহলে একেবারে তোমাদের হচ্ছে ভেতরে গিয়ে একেবারে দেখা হচ্ছে, কেননা এখানে কিন্তু খুব সুন্দর হচ্ছে জগন্নাথ দেব আছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ভগবানের প্রসাদ নিন। প্রসাদ নিয়ে আসো, যাও নিয়ে হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। আমাদের কিন্তু জগন্নাথ দেব দর্শন হয়ে গেছে, তারপরে কিন্তু চলে এসেছিলাম মন্দিরের বাইরে। আর এই দেখো মন্দিরের বাইরে কিন্তু কত লাইন, কেন বলো তো, আসলে খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য। তো এই যে দেখো লাইনে দাঁড়িয়ে কিন্তু খিচুড়ি প্রসাদ নিয়ে চলে এসেছি, এখন কিন্তু প্রসাদটা খেয়ে নেবো। তো চলো এদিকে হচ্ছে প্রসাদটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে জানো তো, এই যে খিচুড়ি প্রসাদের সত্যি কথা কোনো তুলনায় হয় না। আর অনেক মানে রোজ কিন্তু এই খিচুড়ি প্রসাদ দেয় জানো তো, মানে এই রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত রোজ কিন্তু এই খিচুড়ি প্রসাদ কিন্তু দেয়। তো সত্যি কথা বলতে মানে প্রসাদ তো প্রসাদই হয়, তার তো কোনো তুলনায় হয় না। আগেবার যে টেস্ট পুরো একদম সেম টেস্ট। না কি করে বানায় ঠাকুরের প্রসাদ, কি যেভাবে বানায়। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খিচুড়ির প্রসাদ খেয়ে কিন্তু চলে এসেছি মেলা ঘোরার জন্য। তো এই যে দেখো মেলায় কিন্তু অনেক দোকানপাট আছে, আর এইটা কিন্তু হচ্ছে আচারের দোকান জানো তো। তো আচার টাচার কিনবো না এখন। তো এই যে দেখো এখন হচ্ছে চিনি আর চিনির দুই দিদি কিন্তু হাত টেনে নিয়ে চলে আসছে মেলা ঘোরার জন্য। তো তারপরে এই যে এখানে কিন্তু বাংলাদেশি শাড়ি মানে ঢাকার শাড়ি, আর সত্যি কথা বলতে এই শাড়ির কোনো তুলনা, যেটা দেখবো সেটাই আর কি পছন্দ হয়ে যাবে, এত এত সুন্দর কালেকশন মানে বলার মতো না। তো দেখতে গেছিলাম জানো তো এই শাড়ি, কিন্তু নেওয়া হয়নি। তো তারপরে এই দিকে দেখো তোমার হচ্ছে বইয়ের দোকানে চলে এসেছিলাম, চিনির জন্য বই নেব, আর সেরকম কিছু নেব না। তো তারপরে এই যে দেখো অনেক রকম অনেক ভ্যারাইটিস কিন্তু বই রয়েছে এখানে। তো তারপরে এখান থেকে দুটো বই চয়েস করে কিন্তু নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে দিদি বইটা কিনে দিল। তো চলো এদিকে এখনো মেলা ঘুরবো। তো এই যে দেখতে পাচ্ছি চিনি একটা বল নিয়ে খেলা করছে, আসলে এই বলটার কিন্তু অনেক গল্প আছে জানো তো। ওই যে বই কিনলাম তো বইয়ের সামনের দোকানে এই যে বল ছিল, তো সেই বল নিয়ে আর কি নেবে বলে খুব বায়না করছিল জানো তো। তো তারপরে এই যে দিদি বলটা কিনে দিয়েছে, আর আসলে দোকানে লোকটা না খুব ইয়ে করছিল, মানে দাও পয়সা দাও তারপরে কিন্তু বল দেবো, চিনিকে আর কি বলছিল। ও মা চিনি যেন কী করে, চিনির হাতে যে চুড়ি আছে সেই চুড়িটা নেওয়ার কথা বলছিল, নাও চুড়িটা নিয়ে তারপরে আমাকে হচ্ছে বল দাও। তো তারপরে দেখো ওখান থেকে বল ঠাল খেলে ঠেলে চলে এসেছে, আর এইদিকে দেখো গরুকে হচ্ছে ঘাস খাচ্ছে। ও কী করে জানে বলো তো গরু ঘাস খায়। তো এইদিকে দেখেছো গরুকে একদম ঘাস তুলে নিয়ে একদম মুখে ঠেসে ঠেসে খাওয়াচ্ছে। ওলে বাবালে ওলে বাবালে, এবার এই যে ক্যারট ক্যারট, ওই যে ক্যারট 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 খাও। মোটামুটি কিন্তু আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে না ওইদিকে দেখলাম খিচুড়ি প্রসাদ না এখনও দিচ্ছে জানো তো, আর যতবার যাবো ততবারই দেবে একটা পাতা করেই আর কি। তো ওইদিকে একটু তারপরে খিচুড়ি এনে একটু চিনিটা একটু খাইয়ে দিল, মানে পিওর পিপিও খেয়েছে আমিও খেয়েছি সবাই মিলে খেয়েছি। তারপর তোমার দাদা ভাইয়ের জন্য একটু খিচুড়ি প্রসাদ কিন্তু নিয়েও এসেছি। তো তারপরে এখানে দেখো মিষ্টিটা ওইদিকে মোমো খাচ্ছে, আর আমার না অনেকদিন ধরে পাপড়ি চাট খেতে ইচ্ছা করছে। তো সেখানে দেখো মেলাতে কিন্তু পাপড়ি চাট খেয়ে নিয়েছি। তো খেয়ে তারপরে এইদিকে হচ্ছে চিন্তা তখন বলেছিল যে বেলুন নেবে, তো তারপরে এইদিকে বেলুন দেখে তো এখন নিতে খুব নেওয়ার জন্য খুব বায়না করছে আর কি। তো তারপরে কিন্তু আমরা এখানে কিন্তু বেলুন নিয়ে নিচ্ছি। আমার কান্না, আমার কান্না, হ্যাঁ
দেখতে পাচ্ছ চিনি কিন্তু একটু কান্না করে নিচ্ছে, কেন বলো তো, এই যে গ্যাস বেলুন কেনা হয়েছে তো 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 সেটা আর কি ওকে হাতে বেঁধে দেওয়া হবে, তো সেটা হাতে বাঁধবে না জানো তো। তো তারপরে এই যে দেখো আমার কোলে এনে একটু চুপটুপ করিয়ে তারপরে এই দেখো ভুরুম ভাং বুঝিয়ে কিন্তু ওকে একটু হাতে বেঁধে দেবো, কিন্তু তাও না ও বেঁধেছে ঠিকই, কিন্তু নেবে মানে গাড়ির থেকে নেবে ও দোকানের সামনে গেছে, ও মা টেনে ছিঁড়ে দিয়েছে আর বেলুনটা গেছে উড়ে, জানো তো। তো তারপরে দেখা দেখো চলে এসেছি কিন্তু আমরা এই যে আমাদের হনুমান মন্দিরের সামনে, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের দোকান, ওই যে লাইট জ্বলছে। তো আর এই যে এই পাশে কিন্তু হনুমান মন্দির। দাদুর হাতে দিয়ে আসবা। জিলিপি বলো, আরে খাও, আরে খাও, দাদুকে খাই দাও, খাও দাদু খাও, খাও খাও, রাখো বা রাখো, দাদুকে দে, আরে নিজে নিয়ে চলে আসো, নিজে নিয়ে চলে আসো। উলি বাবা লে, উলি মা, উলি বাবা লে, দেখো জিবিটা এই যে মা, এই যে এটা কি, চল তোর গাড়ি থেকে দিয়ে আসো। সীমান্ত স্টেশন একদম পুরো ফাঁকা, তো এখন 10টা ট্রেন চলে গেছে, এখন প্রায় 11টা মতন বাজে, লাস্ট ট্রেন আসার সময় ওই দেখো, দেখেছো 10:41 বাজে। এখন মেলা ঠেলা ঘোরা হলো, এখন আমরা কিন্তু বাড়ি যাচ্ছি, আমাদের যে সীমান্ত স্টেশন তো সেই পাশ দিয়ে। আর এই যে এখানে চিনি হচ্ছে, চিনির গ্যাস বেলুনটা উড়িয়ে ফেলেছে পুরো। তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। তারপরে এইদিকে দেখো তোমার হচ্ছে বাড়িতে কিন্তু চলে এসেছিলাম, আর বাড়িতে এসে এই যে ওর বাপিকে দেখাচ্ছে কি কি নিয়ে এসছে মেলার থেকে। এই যে দেখো প্রথমে হচ্ছে বইগুলো কিন্তু বার করে নিচ্ছে, আর দেখতে পেয়েছো যে চিনি হচ্ছে জিলিপি খাচ্ছে। তারপরে কিন্তু এখানে কুকুর শুয়েছিল হনুমান মন্দিরে, তো সেখানে কিন্তু কুকুরকে আর কি একটু খাইয়ে মানে খেতে দিয়েছি আর কি, আর কুকুর তো জিলিপি খাওয়ানোর জন্য বসে রয়েছে। তো চলো আগে ভিডিওটি এই পর্যন্ত, আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তোমার সাথে।